এরকম বাচ্চা মানুষ। তো একদিন ওনার আব্বা হলো মসজিদের ইমাম সাহেব, একটা ওলি আল্লাহ ইমাম সাহেব। তো আব্বাকে বলছে, আব্বা মসজিদে যাবো শুক্রবারের দিন। আর বাপে কয়, না তুই গেলে দুষ্টামি করবি, পরে আমার বদনাম হইব। না যাবো, দুষ্টামি করতাম না। ঠিক তো হয়। তো মা তাকে সাজায় টুজাইয়া দিছে। কইছে ও মসজিদে বারান্দা বয়াত হইয়া, তুই এনে বয়, আমি ভিতরে যাই। তো ওনার বাবা ভিতরে গেছে, ইয়া নামাজ কালাম পড়াইতেছে। এদিক দিয়ে নামাজ শেষ, না আইসা দেহে মনে করেন আপনি মুসল্লি, জুতা তো হয়ে গেছেন এইখানে, জুতা দেখা যায় ওইখানে। জুতা কি, জুতা সব উল্টা হল হয়ে গেছে। মানে উপরে জুতা নিচে, নিচে জুতা উপরে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আপনার তো স্বাভাবিক একটা হট্টগোল লাগবে না, কি জুতা রাখছে এইখানে, জুতা ওইখানে কে, জুতা রাখছে ওইখানে, জুতা দিয়ে এইখানে, ঘটনা কি? মানে একটা হইহুল্লা লাগছে মুসল্লিদের মধ্যে। আরে এই কাম করলো কেডা, এই কাম করছে কেডা? এখন দেখা যাচ্ছে কোনার মধ্যে আব্দুল কাদের জিলানী বৈশা রয়েছে চুপ করে। এই যে ইমাম সাহেবের ছেলে এই কাম করছে, ইমাম সাহেবের ছেলে ছাড়া এই কাম কেউ আর করে না। এমন ইমাম সাহেব বাড়িয়েছে, বাড়িয়ে দেখে যে মানে মুসলিমরা হট্টগোল কি হয়েছে। হুজুর দেখেন আপনার ছেলে কামটা করছে কি, আমাকে জুতা সব উলট পলট করিয়া রাখছে। মানে ইমাম সাহেব মুসলিমরা তো উনি কি করছে কি, একটা থাপ্পড় দিছে। কি দিছে? আজ থেকে গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। ওই বিয়াদব, এই কাম করলে কে? আব্বা তারপরে একটা দিছেন, আর দিয়েন না কিন্তু, না কিন্তু আরো সব উল্টা হল্লা করে এলাম। শোনালো বলেন, তুই এই কাম করলে কে? উপরে জুতা নিচে, নিচে জুতা উপরে, তুই এই কাম করলে কে? আমি এই কাম কি আমি এমনি এমনি করছি? আমি তো কারণ ছাড়া কি কাম করছি? শোনালো বলেন। তো কেন করলে? কয় আব্বা আমি দেখতেছি যারা জান্নাতি হবে তাদের জুতাগুলো নিচে পড়ে আছে, আর যারা জাহান্নামী হবে এদের জুতাগুলো উপরে। শোনালো, এটা তো মানায় না। আমি জান্নাতি লোকদের জুতাগুলো উপরে উঠাইছি, আর জাহান্নামী লোকদের জুতাগুলো আমি নিচে নামাইছি। আল্লাহু আকবার। তাই দেখেন তার কেমন অন্তঃচক্ষুওয়ালা লোক। আমি জান্নাতীদেরকে সম্মান দেখাইয়া এদের জুতা ছিল উপরে, ছিল নিচে, আমি উপরে উড়াইছি, আর জাহান্নামী লোকদের জুতাগুলো আমি উপর থেকে নিচে নামাইছি। তাহলে খারাপ করছি? বাবা তো অবাক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি তো অতি স্বরে বলতেছি, তিনি এমন এক ওলি আল্লাহ ছিলেন সম্মানিত ভাইরা। উনি মার গর্ভ থেকে ওলি আল্লাহ, মাদারজাত ওলি আল্লাহ হয়ে তিনি জন্মগ্রহণ করেন। আরো অনেকে জানেন, এক মহিলা বাচ্চা হয় না, মানে ছেলে হয় না, হইতে হইতে আরো 20টা হয়েছে। তারপরে গেছে ওনার বাপের কাছে, মানে কলা রুটি, দুধ কলা রুটি নিয়ে গেছে, যে হুজুর একটু দোয়া করে না, আমার তো এইবার আমার স্বামী আমার আলটিমেটাম দিছে, 18-19টা খালি মাইয়া হয়েছে, এবার যদি মাইয়া হয় আমার তালাক দিব। তা আপনি এই যে আমার দুধ কলা গুলো খান আর আমাকে দোয়া করিয়ে দেন। যাও, খাইলাম। এবার তো মহিলা গেছে, যাই এখন রাস্তায় আব্দুল কাদের জিলানী বই হইছে। চাচি কই গেছিলেন? তোমার বাপের কাছে। কিল্লা? এই ঘটনা। আব্বা কি কইছে? কইছে যাও দোয়া করলাম। তো হইব কি হইব কিছু কইছে নি? তা তো কয় নাই। তাইলে আপনি আবার যান, যাইয়া কলা রুটি ফেরত আনেন। কলা রুটি মানে দুধ কলা ফেরত আনেন। যদি কাজ করতে পারে তা কলা রুটি খাইব, আর যদি কাজ না করতে পারে তাহলে কলা রুটি ফেরত নিয়ে আসেন। মহিলা যাইছে, তো কইতেছে হুজুর কিছু কইলেন না যে হইব কি হইব না। অনেক লম্বা ঘটনা। পরে কি তোমার এটা শিখাই দিছে কেডা? ওই যে রাস্তায় একটা ছেলে বই রয়েছে, মনে হয় আপনারই পুলা হ্যাঁ কইয়া দিছে। বলেন না।